নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে ভিশনটা পাচ্ছি, এই সময় তোমার শত্রুরা অপমানিত বোধ করছে। তো দেখে নেব কী এমন ঘটছে যে কারণে তারা অপমানিত বোধ করছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। কার্ড একদম যেন আসতে চাই। ওকে, রিভার্স। ওকে, চারটে কার্ডই রিভার্সে এসেছে। আমি পাচ্ছি যে তাদের কোনো চাইল্ড থাকতে পারে, এদের দুটো চাইল্ড রয়েছে। তোমার এই যে শত্রুরা যারা এই সময় কোনোভাবে অপমানিত বোধ করছে, তাদের কোনোভাবে দুটো চাইল্ড রয়েছে। চাইল্ডের কারণে কোনো রকমভাবে এই সময় হার্ট ব্রোকেন ফিল করছে। কিছু একটা সমস্যা হয়েছে এদের চাইল্ডের কারণে। ইয়েস, যে জায়গাতে ভিক্টরি পাওয়ার কথা ছিল, যে জায়গাতে জেতার কথা ছিল তাদের চাইল্ডের, স্পেসিফিক্যালি এটা স্কুল কলেজ কোনো একটা জায়গাতে কোনো কিছুতে মানে যে পজিশনটা হোল্ড করার দরকার ছিল, সেই পজিশনটা কোনোভাবে হোল্ড করতে পারেনি তারা, বা তাদের চাইল্ড, স্পেসিফিক্যালি তাদের চাইল্ডই পাচ্ছি আমি। ইয়েস, যে কারণে কোনো রকমভাবে তারা এই সময় খুব দুঃখে রয়েছে যে এত টাকা তারা স্পেন্ড করেছে, কিন্তু সেটা রিটার্নে তারা সেটা পায়নি। মানে তাদের ছেলে মেয়ের জন্য যে টাকাটা তারা স্পেন্ড করেছে সেটা তারা ফেরত পায়নি, মানে যেভাবে চেয়েছিল সেটা হয়নি। এত কষ্ট করলো, কোনোভাবেই কিছু হয়নি। এবং এই যে পুরো যে ঘটনাটা যে হয়েছে আর কি তাদের চাইল্ডের ওপর বা চাইল্ডের ক্ষেত্রে, সেই পুরো ঘটনাটার যে দোষ সেটা কিন্তু মানে তোমার শত্রুদেরকে দেওয়া হচ্ছে। মানে স্পেসিফিক্যালি যে হাউসওয়াইফরা রয়েছে, মানে যারা ঘরেই থাকে এবং ছেলে মেয়ে মানুষ করাটা যাদের মেন কাজ আর কি, মানে এদের হাজব্যান্ডদের বক্তব্য আর কি, আমি বলছি না এটা। তো সেক্ষেত্রে কোনোভাবে তাদের যে কাজ সেটা তারা ঠিকঠাক করেনি, সেটা নিয়ে কিন্তু খুব ঝগড়া ঝামেলা চলছে এই সময় তাদের পরিবারে, যে তারা কোনোভাবে ছেলে মানুষ করতে পারেনি। আর এটা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোভাবে পড়াশোনার ক্ষেত্রে না হতে পারে, এটা কোনো গুরুজনদেরকে, মানে বয়সে বড় যারা, এটা কোনো ছোট স্কুলে পড়া এরকম কোনো চাইল্ড হতে পারে, গুরুজনদেরকে কোনো খারাপ কথা বলেছে এবং যে কারণে মানে নালিশ করেছে তাদের পরিবারের কেউ বা স্কুলের কেউ, যে কারণে কোনো রকমভাবে এই সময় তারা অপমানিত বোধ হচ্ছে। আমি পাচ্ছি যে এদের হাজব্যান্ড যারা এদের সাথেই একই তালে তন্ত্রমন্ত্রের কাজে এক্সপার্ট ছিল, তারা কোনো রকমভাবে এই সময় বলছে যে ওইসব তন্ত্রমন্ত্রের ওইসব কাজ ছেড়ে দিয়ে ছেলে মেয়েকে পড়তে বসাও, শিক্ষা দাও ভালো করে। এই কথাটা কিন্তু এক্স্যাক্ট আসছে উঠে, এটা কারোর না কারোর বাড়িতে এক্স্যাক্ট এই কথাটা এসছে। ঠিক আছে, তোমার কোনো শত্রুদের বাড়িতে এটা হয়েছে আলোচনা, তো সেই ক্ষেত্রে এরকম টাইপের কথাবার্তা কিন্তু বলেছে যে ওইসব তন্ত্রমন্ত্রের কাজ করা বন্ধ করো এবং ছেলে মেয়ের প্রতি ফোকাস দাও, তাহলে এই যে লোকে অপমান করে যাচ্ছে, লোকে উল্টোপাল্টা বলছে, সেই জিনিসটা কিন্তু তাহলে বন্ধ হবে এবং নতুন কোনোভাবে মানে শুরু করো সব কিছু, ওই সব কিছু দিয়ে কিছু হবে না, এরকম টাইপের মানে কথাবার্তা কিন্তু বলছে এই সময়। ইয়েস, স্পেসিফিক্যালি কেরিয়ার, স্কুল কলেজে যারা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই কথাটা কিন্তু বলছে। এবং তারা বলছে যে এখানে তন্ত্রমন্ত্রের কাজ হয়ে গেছে। তোমরা প্রচুর পরিমাণে 222 দেখবে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। যখনই তোমরা 222 দেখছো, যে তাদের চাইল্ডের কারণে তাদের বিভিন্ন জায়গায় অপমানিত হতে হচ্ছে এই সময়। এরাই সেই পার্সন হতে পারে যারা তোমাকে অপমান করেছিল ডেকে কোনো জায়গাতে, যে বলেছিল তোমরা এই, তোমরা সেই, তোমরা খারাপ, তোমরা ভালো না, তোমাদের ছেলে মেয়ে মানুষ হয়নি, বা তোমরা যদি কম বয়স্ক দেখছো তো তোমরা মানুষ হওনি। তো এরকম টাইপের টানা দিয়েছিল তারা, বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে তোমাদের নামে মিথ্যে কথা রটানো, এসব কাজ করেছিল। এখন নিজেদের ছেলে মেয়ের ক্ষেত্রে এরকম কিছু ফেস করছে তারা, এবং এটা হওয়ারই ছিল। দেখতেই পাচ্ছ বার্ডেনে রয়েছে তারা এই সময়, কোনোভাবে কিছু ব্যালেন্স করে উঠতে পারছে না, এতই খারাপ সিচুয়েশন এই সময় চলছে। এবং চাইল্ডের কারণে খুব মানে মান সম্মান নষ্ট হয়েছে তাদের, এবং তারা চাইল্ডকে এভাবে বোঝানোর চেষ্টা করেছে, দেখ বাবু, বিভিন্ন লোক তন্ত্রমন্ত্রের কাজ করছে, এইসব ছেড়ে দে। মানে হয় না, একটা বয়সে তুমি বোঝালেও কি হবে, মানে যেটা কর্মফল ভোগ করতে তো হবেই ছেলে মেয়েকে, কিছু করার নেই। আর একটা বয়সের একটা গুণ রয়েছে, সেটা তো হবে, কিছু করার নেই। আর এরকম টাইপের বাবা মা যারা সবসময় লোকের বিরুদ্ধে তন্ত্রমন্ত্রের কাজ করে বেড়ায়, তাদের ছেলে মেয়ে কী করে মানুষ হবে, সেটা সম্ভব না। আজ না হোক কাল তো মানে নষ্ট হবেই, সেটা তো কেউ আটকাতে পারবে না। এবং কোনোভাবে সেই সকল পার্সনরাও এদেরকে অপমান করছে যাদেরকে এরা বলেছিল যে তোমরা কিছু করে উঠতে পারবে না। যখন তোমরা ইনিশিয়াল স্টেজে ছিলে তোমাদের কেরিয়ারের, তোমাদের যখন একটা মাত্রই কেরিয়ার ছিল, এবং যাদেরকে তোমরা মানে এই কেরিয়ার শুরুর সময় তোমরা বলেছিলে যে মানে খুব উৎসাহের সাথে বলেছিলে যে আমরা নতুন এটা শুরু করেছি, খুব আনন্দের সাথে বলেছিলে, তোমরা ভেবেছিলে যে তারা তোমার আনন্দে খুশি হবে তারা মানে আর যাই হোক ক্ষতির কাজ করবে সেটা তোমরা আশা করোনি, কিন্তু বা এই তোমার কেরিয়ার নিয়ে এত কথা বলবে সেটা আশা করোনি। তো এই জায়গাতে পরিপূর্ণ
তা পেয়েছে আর কি, যে তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়েছো। নো ম্যাটার সেটা এই বিজনেসের মাধ্যমে বা এই কাজের মাধ্যমে হতে পারে, সেটা অন্য কাজের মাধ্যমে হতে পারে, নো ম্যাটার। যে ব্যাপারে তারা জানতো আর কি, যে বিষয়টা নিয়ে, যে তোমাদের কেরিয়ারটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উল্টোপাল্টা রটিয়েছে, বিভিন্নভাবে তোমাদের কেরিয়ারটাকে নষ্ট করার চেষ্টা করেছে, তো সেই পার্সনগুলোই আর কি এখন ফেস করছে। এবং তাদেরকে এখন সবাই বলছে যে তোমরা যে মেহনত করেছো, তোমরা যে আসল পার্সন ছিলে, তোমরা যে মানে এত হার্ডওয়ার্ক করেছো, তোমাদের সাপোর্ট না থাকা সত্ত্বেও সেটার জন্যও কিন্তু তাদেরকে অপমান করছে, যে তাদের এত সাপোর্ট, তারা সবসময় ছেলে মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, এধার ওধার যায়, সবভাবে প্রোটেক্ট করে, তারপরেও তারা কিন্তু কিছু করে উঠতে পারছে না। এটা কিন্তু শুধুমাত্র বাড়ির লোক বলছে না, এটা কিন্তু তাদের পরিবারের লোকেরাও বলছে এবং তাদের হাজব্যান্ড বা ওয়াইফও বলছে যে কী করছে তারা, তাহলে কী করছে, কী করলো, এত সাপোর্ট পেয়ে তাদের ছেলে মেয়ে কী করলো তাহলে। ইয়েস, তারা এই সময় কোনোভাবে প্রোটেকশন ফিল করছে না, এবং যে সাইকেলটা তারা ভেবেছিল কমপ্লিট হয়ে গেছে কোনোভাবে, যে হ্যাঁ যেটুকু তোমার ব্যাপারে বলেছিল সেটা লোকের কাছ থেকে শুনে নিয়েছে আর কি, মানে যতটা খারাপ তোমার নামে রটিয়েছিল সেগুলো লোকে অনেক কিছু এদেরকে বলেছিল, তারা ভেবেছিল যে হ্যাঁ এই কার্মার চ্যাপ্টার পুরো ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। অ্যাকচুয়ালি এই শুরু হয়েছে এদের কার্মার চ্যাপ্টার, একদম 100%। এবং তোমাদের যে উইনিং স্পিরিট, তোমরা যেভাবে জিতছো, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, তোমাদের যে সানলাইট এনার্জি রয়েছে, সেই জিনিসটা আরও কোথাও না কোথাও এদেরকে অপমান করছে, মানে তোমাদের এনার্জিটাই যেন এদেরকে অপমান করছে এই সময় যে দেখো এভাবে কারোর লাইফে সমস্যা দিয়ে, কারোর নামে মিথ্যে কথা বলে রটিয়ে, এবং কারোর বিরুদ্ধে এত তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, সব রকমভাবে চেষ্টা করেও কাউকে আটকানো যায় না। এবং সেই পার্সনকে তো আটকানো যায়ই না যার উপর ঈশ্বরের হাত রয়েছে। সে যদি বারবার ফেলিয়ারের সামনা করেও, মানে বারবার সে যদি ফেল হয়ও, তারপরেও সে উঠে দাঁড়াবে। এবং এই প্রসেসটা পুরোপুরি তোমাদেরকে ফেলিয়ারটাকে গ্রহণ করতে শিখিয়েছে। এবং মানে তোমার কাছে এখন ম্যাটার করে না কোনো কিছু যে কি আছে কি নেই তো সেই জিনিসটা, এবং সাকসেসের যে নেশাটা মানুষের চড়ে যায়, সেই নেশাটাকেও মানে আসতে দেয়নি তোমাদের কাছে, মানে এক প্রকারের নেশা কাটিয়ে দিয়েছে, মানে নেশা শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছে এরা তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি যে নেশাটা তোমার ধরেনি, সেই নেশাটার কারণে এদের মানে অপমানিত বোধ করছে এরা আর কি। এদের সব কিছু চলে গেছে, যে মানে তোমরা সাকসেসফুল হয়ে গেলে, তোমরা সাফল্য পেয়ে গেলে, তোমাদেরকে এত আটকালো, তোমাদেরকে এত কিছু করলো, কিছুই লাভ হলো না, উল্টে তাদের যে ছেলে মেয়ে তাদের কেরিয়ারের সমস্যা দেখা দিয়েছে। তো সেই জিনিসটা তারা কোনোভাবে কিন্তু এই সময় মেনে নিচ্ছে না। এদের চাইল্ডের কেরিয়ারে, যে কেরিয়ারই থাক না কেন, বা স্কুলে থাক, কলেজে থাক, যে জায়গাতেই থাক না কেন, প্রচুরভাবে সমস্যার সম্মুখীন এই সময়। এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ইয়েস, তোমরা অনেকে এই সময় 10-10 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। শেষ হয়ে গেছে সেই যে সুখের সময় তাদের। ওকে, এরা তোমাদের গাড়িতে, ওকে গাড়ি এবং গতি, এই দুটো জায়গাতে প্রচুরভাবে কাজ করেছে। সেটা নেগেটিভ ওয়ার্ক হতে পারে, সেটা কোনো জিনিস নষ্ট করে দেওয়া হতে পারে, সেটা করেছে রিসেন্ট পাস্টে। এই কারণে, কারণ এই রাগের কারণে আর কি, যে তোমাদের গতি এগিয়ে যাচ্ছে, তোমরা এগিয়ে যাচ্ছ আর কি, মানে তোমরা এগিয়ে যাচ্ছ, এবং একই সাথে আর কি তাদের ছেলে বা মেয়ের জীবন গতিহীন হয়ে গেছে, এবং উল্টে ডাউনওয়ার্ডস যাচ্ছে তারা, মানে বাজে দিকে যাচ্ছে, একদম খারাপ দিকে যাচ্ছে, মানে অবনতি হচ্ছে আর কি, যে কারণে রাগ সামলাতে না পেরে এরকম টাইপের বাজে কাজ করে ফেলেছে তারা। এবং তোমাদের যে খুশিটা, তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের যে খুশিটা রয়েছে, সেটাও তাদেরকে কিন্তু খুব বেশি অপমানিত করছে এই সময়, যে তাড়াতাড়ি কি করলো, তাড়াতাড়ি কি করলো, যে সম্পর্ক এত পবিত্র বলে সবার সামনে দেখালো, সেই সম্পর্ক কোনোদিন পবিত্র ছিলই না। ঝগড়াঝাটি না করলেই সম্পর্ক পবিত্র হয়ে যায় না, আর বিয়ে করে নিলেই সেই সম্পর্ক পবিত্র হয়ে যায় না। তো সেটা হচ্ছে ব্যাপার। বা অ্যারেঞ্জ ম্যারেজ করলেই সম্পর্ক খুব ভালো, মানে সেটা পবিত্র বন্ধন, সেটাও হয় না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তারা কোথাও না কোথাও রিয়েলিটিকে ফেস করছে, অপমানিত বোধ করছে। এই জিনিসগুলো তাদের লাইফে এই সময় চলছে, যে ওইভাবে কারোর ব্যাপারে না ওরকম মন্তব্য করা, স্পেসিফিক্যালি কুমন্তব্য করা উচিত না। যে জিনিসটা আজ তুমি লোকের নামে বলছো, সেই জিনিসটা তোমার দিকে ফেরত আসবে অবশ্যই, কারণ তুমি সেখানে কাউকে হার্ট করার জন্য বলছো, তুমি সেখানে কারোর জায়গাটা নষ্ট করার জন্য বলছো। তুমি এই কারণে বলছো না যে সমাজের কোনো উপকার হবে, তুমি এই কারণে বলছো না যে হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি সেই জায়গাটাকে শুধরাতে চাও, সেটা তোমার নিজের মধ্যেও শুধরাতে চাও এবং অন্যদের মধ্যে। আর যে শুধরাতে চাইবে সে আগে নিজের মধ্যে ওয়ার্ক করবে, সে লোককে বলতে যাবে না। তো সেই জিনিসটা এই সময় কিন্তু তারা নিজেরা কোথাও না কোথাও রিয়েলাইজ করছে যে যে রকম টাইপের ক্ষতির কাজ তোমার উপর করেছে, যে রকম টাইপের ডিসস্যাটিসফ্যাকশন তোমার লাইফে দেওয়ার চেষ্টা করেছে, সেই কারণে তাদের চাইল্ডের লাইফটা কিন্তু খুব খারাপের দিকে গেছে, মানে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এবং তোমরা যদি বলে থাকো যে এই সকল যে পার্সনরা যারা ক্ষতির কাজ করে তাদের ছেলেমেয়ে মানুষ হয় না, এটা একদম সত্য ঘটনা, এবং সেটা তারা নিজের চোখে এই সময় প্রমাণ পাচ্ছে। তোমার প্রত্যেকটা বলা কথা এই সময় কোনো রকমভাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর দেখে নেব
ইয়েস 100% তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে, তোমরা যে গাইডেন্সটা পাও এঞ্জেলদের কাছ থেকে, যে কারণে তারা এত বেশি সমস্যা রয়েছে, যে কারণে তাদের সমস্ত যে ওয়ার্ক, সেই ওয়ার্কগুলো অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত এসে তোমার জন্যই উপকারী হয়ে ওঠে, সেই জিনিসটার জন্য তারা কিন্তু অপমানিত বোধ করছে এই সময়। এবং কোথাও না কোথাও এই কারণেও অপমানিত বোধ করছে যে একটা পার্সন সে যদি এতটাই খারাপ হয়, যার নামে এত এত খারাপ কথা বলেছে, সে যদি এতটাই খারাপ হয়, তাহলে ভগবান তাকে এত কাছে কেন রেখেছে? সে যদি এতটাই অপবিত্র হয়, ভগবান তাকে এত ভালোবাসা দিচ্ছে কেন? কেন দিচ্ছে? কেন তার মধ্যে সেই খুশিটা আছে, যে খুশিটা নর্মাল পার্সনের মধ্যে থাকে না? সেই ঐশ্বরীয় আনন্দটা কী করে সে ফিল করতে পারে যদি সে এতটাই খারাপ হয়? এই কোশ্চেনগুলো কিন্তু তাদেরকে এই সময় ভাবাচ্ছে এবং কোথাও না কোথাও অপমানিত বোধ করছে। এই পার্সনটা কোনোরকমভাবে ওল্ডার ওমেন, কোনোরকমভাবে তোমাদের থেকে বয়সে কোনো পার্সন। এবং এই সময় দেখছি যে তোমরা কোনোরকমভাবে খুব সেলিব্রেট করছো যে হিডেন সিক্রেটগুলো তোমার ব্যাপারে তারা বলেছিল, সেটা সত্যতা কতটা থাকলো না থাকলো সেটা ম্যাটার করে না। সেই হিডেন সিক্রেটগুলোই কোনোরকমভাবে আজ তোমাকে যেন খুশি দিচ্ছে, এনজয় করার জায়গা তৈরি করে দিচ্ছে, সেটার জন্য তারা অপমানিত বোধ করছে। যে যে কথাগুলো তারা বলেছিল সেটা কোনো সিক্রেট নাও হতে পারে, যে তারা হয়তো বলেছিল তোমার কোনো কাজ নেই, তুমি কোনো কাজ করো না, তুমি খুব লেজি পার্সন, তুমি খুব মানে ডিসেপটিভ পার্সন আর কি, মানে ছল চাতুরি করা পার্সন, তোমার মধ্যে কোনো ভালো কোয়ালিটি নেই। বাট তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা পদক্ষেপ, তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু বারবার প্রমাণ দিয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি কী পার্সন। মানে তাদের প্রত্যেকটা কথা যেন তুমি ধরে ধরে তুমি সেই জায়গাগুলো নিজের মধ্যে ইমপ্রুভ করেছো, সেই জায়গাগুলোকে আরও বেটার করেছো। ছিল তোমার মধ্যে সব কিছুই ভালো গুণ ছিল, তারা যেগুলো বলেছিল সেগুলো কিছুই ছিল না, তার অপোজিটটাই ছিল, কিন্তু সেই জিনিসগুলোকে আরও যেন ধরে ধরে তৈরি করেছো। যেমন একটা এক্সাম্পল দিই, তো বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। এবার কিছু কিছু পার্সন থাকে আমাদের লাইফে চেনা পরিচিত, নো ম্যাটার সে পার্সনটা কত ক্লোজ কি ক্লোজ নয় সেটা ম্যাটার করে না। তুমি ধরো বলছো যে আমি একজন সাইকিক পার্সন, তো তোমার সাইকিক পাওয়ারটাকে ছোটো করার জন্য সে তোমাকে বলছে যে না, তোমার একটা সাইকিক পাওয়ার না, তোমার একটা অবজারভেশন পাওয়ার। তুমি হয়তো কোনোদিন এই অবজারভেশন পাওয়ার ব্যাপারটা বোঝোনি, তুমি জানতে না যে হোয়াট ইজ অবজারভেশন পাওয়ার। সে তোমাকে ছোটো করার জন্য হয়তো একটা এক্সট্রা ওয়ার্ড বলেছে, ওকে নো ম্যাটার, বাট তুমি সেটার উপর রিসার্চ চালিয়েছো যে অবজারভেশন পাওয়ার সেটা কী জিনিস, সেটা কীরকম পাওয়ার, সেটা কীভাবে মানে অ্যাপ্লাই করতে হয় নিজের ওপর। তুমি চাইলেই ওয়েট করতে পারতে, তুমি চাইলেই প্ল্যান আঁটতে পারতে যে আবার কোন দিন কথা হবে, আবার কোন দিন সুযোগ আসবে, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, আমি কিভাবে আমাকে যেভাবে ওই মানে আমার সাইকিক পাওয়ারটাকে অবজারভেশন পাওয়ার হিসেবে দেখিয়েছে বা সবার সামনে বলেছে বা আমার সামনেই আমাকে অপমান করার জন্য বলেছে, তো আমি কিভাবে তাকে অপমান করব? কারণ তার অনেক খারাপ গুণের ব্যাপারে তুমিও জানো, তো তুমি সেটা করোনি। তুমি দেখেছো যে কি অবজারভেশন পাওয়ার বললো, যেটা আমার মধ্যে নেই কিন্তু বলেছে, তার মানে কিছু একটা জিনিস আমার মধ্যে আছে যেটা আমি জানি না, সেটার নাম হয়তো অবজারভেশন পাওয়ার বা কিছু একটা ব্যাপার আছে, আমাকে সেই জিনিসটাকে বুঝতে হবে। তো আমি সেটার উপর ওয়ার্ক করলাম। তোমাদের সাইকিক পাওয়ার ছিল এবং তার সাথে সাথে তুমি হয়তো সেই অবজারভেশন পাওয়ারটাকে অ্যাড করলে নিজেদের লাইফে। তার কথা শুনে সে অ্যাকচুয়ালি তোমার উপকার করে দিয়ে গেল, কোনো অপকার করেনি। সে হয়তো অপমান সেই জায়গাতে অপমান করতে এসেছিল, কিন্তু তার অপমানটাও কোনোভাবে অপমান হলো না, উল্টে সে নিজে অপমানিত হয়ে গেল। কারণ সে যে জিনিসটা তার মধ্যে ছিল বা যে জিনিসটা হয়তো মানে সে ছোটো করার জন্য বলেছিল, সেই জিনিসটাকে তোমরা সেই জায়গায় নিয়ে গেছো যে জায়গা থেকে সে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। এবং কোনোভাবে তোমার যে গুণটা ছিল সেটা তো সবাই দেখতেই পাচ্ছে, এবং সে যে নতুন জিনিসটার কথা তোমাকে বললো, যার কারণে তোমার যে গিফটটা রয়েছে, তোমার যে সাইকিক এবিলিটিস রয়েছে, সেটা আরও বেটার হলো। তো এইভাবে এরা প্রত্যেকবার এদের নিজের মানে ক্ষতি করেছে তোমাকে অপমান করতে গিয়ে, নতুন নতুন পথের সন্ধান দেখিয়েছে তোমাকে। তো সেই জিনিসটাই হচ্ছে কিন্তু এদেরকে এই সময় মানে অপমানিত করছে বারে বারে, যে এরা তাহলে কী করলো। এরা প্রত্যেকবার ইগো, জেলাসি, হিংসা, অহংকার, লোকে ছোট করা, এইসব যে গেম, এই গেমের মধ্যে কোথাও না কোথাও নিজেদেরকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে, এবং সেই করতে গিয়ে তোমাকে দিনের পর দিন আরও স্ট্রেংথ দিয়ে যাচ্ছে, আরও স্ট্রং বানিয়ে যাচ্ছে। কারণ এরা তোমাকে অ্যাকচুয়ালি বুঝতেই পারেনি, মানে তোমরা এত বেশি বলো না তোমার কোনো কথা, তো সেই কারণে এরা কোনোভাবে তোমাকে বুঝতেই পারেনি। এবং প্রত্যেকটা ওয়ার্ড তোমার, প্রত্যেকটা ওয়ার্ক তোমার, মানে প্রত্যেকটা তোমার শব্দ, প্রত্যেকটা তোমার কাজ এদেরকে যেন কোনোভাবে মানে অস্বস্তি দেয়, কোনোভাবে এদেরকে অপমান করে যায়, মানে ইনডাইরেক্টলি অপমান করে। মানে যে জিনিসটা ধরো তোমার ব্যাপারে খারাপ বলেছিল, সেই জিনিসটাই যখন তুমি তোমার মধ্যে বেটার করছো, আর হতে পারে কিছু কিছু জিনিস হয়তো তোমার মধ্যে খারাপ ছিল, যে জিনিসটা যখন ধরিয়ে দিচ্ছে, তুমি সেটা যখন ওয়ার্ক করছো, সেই জিনিসটা যখন তুমি অ্যাচিভ করছো, তখন তারা অপমানিত হয়ে যায়। তারা তো মানে বলেছিল তোমাকে সেটা অপমান করার জন্য, তোমাকে ছোট করার জন্য, তোমাকে ডিপ্রেশনে দেখার জন্য, কিন্তু তুমি সেই জিনিসটা কখনো ডিপ্রেশন হিসেবে নাও না, তুমি সেই জিনিসটা তোমার পাওয়ার হিসেবে নাও, স্ট্রেংথ হিসেবে নাও, যে হ্যাঁ এই একটা
বেস্ট কোয়ালিটি রয়েছে, এই একটা ভালো কোয়ালিটি রয়েছে বলেছে, আমার মধ্যে নেই, ঠিক আছে আমি এটা কাজ করব। তো তোমার সেই যে স্পিরিট, তোমার সেই যে আগুন তোমার মধ্যে, নিজেকে মানে আপডেট করা সেই যে ইচ্ছে, সেই যে মানে বাসনা, সেই জিনিসটা কিন্তু এদেরকে এই সময় প্রচুরভাবে অপমান করছে। যে এরা কী করেছে, তাহলে জীবনে কি করলো? শুধু লোকের ভুল ধরা, মানে শুধু লোককে ছোট করা, এই কাজই কি করে আসে সারাক্ষণ, এবং সব সময় সব ফোকাসটা কি তোমার উপরে দিয়ে রাখে। নিজেদের লাইফে কিচ্ছু নেই, নিজের বলে কিচ্ছু নেই, শুধু তুমি আর তুমি, মানে সব দিক থেকে শুধু তোমাকেই যেন হেল্প করার জন্য এদেরকে জন্ম দিয়েছে ভগবান। না, ভগবান জন্ম দেয়নি, এরা এক সময় ভগবান জন্ম দেয়নি, এরা নিজেরা বেছে নিয়েছে এই কাজ, যে তোমাকে কোনোভাবে সব দিক থেকে এরা মানে আপলিফট করবে, সব দিক থেকে এরা মানে তোমাকে উন্নত করবে। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এদেরকে এই সময় অপমান করছে আর কি, মানে নিজেদেরকেই অপমান করছে না নিজেরা, যে কেন করেছিল, কেন তোমাকে ওই কথাগুলো বলতে গেছিলো, যে কথাগুলোর কারণে তুমি আজকে তুমি হয়ে উঠতে পেরেছো। ওকে, তো সেই জিনিসটা, এবং বিভিন্ন মানুষও অপমান করছে, এতে কোনো সন্দেহ নেই যে কেন তারা এরকম টাইপের উল্টোপাল্টা কথা তোমাদেরকে বলেছিল বা তোমাদের নামে বলেছিল। তোমরা তো পুরো অন্য পার্সন, ওরকম অপমান করে বা লোকের সামনে এরকম চর্চা না করে তোমাকে ডাইরেক্ট বলতে পারতো, তুমি সেই জিনিসটা অবশ্যই কাজ করতে। কারণ তাদের এরকম ইনডাইরেক্ট ওয়েতে তোমার কাছে এই কথাগুলো যাওয়ার পরেও যদি তুমি এরকমভাবে কাজ করতে পারো, এভাবে ইনিশিয়েশন নিতে পারো, তাহলে তোমাকে যদি ডাইরেক্ট বলতো, ভালোভাবে বলতো, ভালোবেসে বলতো, তুমি তাহলে আরও কীভাবে নিতে পারতে। কারণ তোমরা ভালোবাসার ভাষা বোঝো। অনেকে থাকে না যে অনেক বাচ্চা থাকে, বাচ্চাদের মধ্যেও ডিফারেন্স থাকে, অনেক বাচ্চা থাকে যে তুমি একটু ট্রিগার করে দাও, যে জানিস তো ওই বাচ্চাটা পড়াশোনায় ভালো, সে পড়তে বসে যাবে কম্পিটিশনের খাতিরে। আর কিছু কিছু বাচ্চা থাকে যাকে বলা হয় হ্যাঁ তুমি এই জিনিসটা খুব ভালো করছো, তাকে শুধু অ্যাপ্রিসিয়েট করতে হবে, তারপরে সে আরও ভালো করবে সেই জিনিসটা। তো তোমরা হচ্ছে সেই বাচ্চা যাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিলে আরও বেটার করবে তোমরা, এবং জনসমাজের জন্য করবে। আর এরকমও নয় যে তোমাকে যদি কেউ মানে খারাপ বলে, কারোর সাথে তুলনা করে, সেখানে তুমি কাজ করবে না, তুমি তোমার কাজ করবে, ওটা কোনো ম্যাটার করে না সে কী হিসেবে বলছে। মানে 3 রকমের পার্সন থাকে অবশ্যই, একজন মানে অ্যাপ্রিসিয়েশন নিয়ে খুশি হয়, মানে কাজ করার আরও ইচ্ছে বাড়ে, কারোর আবার মানে কম্পিটিশন এনার্জিতে দিলে তার ভালো লাগে আরও কাজ করতে, আর কারোর ম্যাটার করেই না অ্যাপ্রিসিয়েট করলো কি মানে কম্পিটিশন করলো কি করলো, ম্যাটার করে না। কারণ তার কাছে ফোকাস রয়েছে, সে পারপাস জানে তার, সে তার কাজ করে যাচ্ছে, সে তার নিজের উপর ফোকাস দিয়ে রেখেছে, সে জানে কিভাবে তাকে চলতে হবে। তো কিছু ম্যাটার করে না, এবং কোথাও না কোথাও অপমানিত বোধ করছে এই কারণেও যে তাদের ভ্যালু কোনো কালেই তোমার লাইফে ছিল না। কি করে তারা নিজেকে মানে ভেবেছিল যে কোনোভাবে কোনো কিছু এফেক্ট দিচ্ছে তোমার লাইফে, তাদের কিছু, এবং তোমাদের লাইফে কোনো কিছুই যে তাদের কিছু এফেক্ট দিচ্ছে না, সেই কারণেও কিন্তু সমস্যায় রয়েছে তারা এই সময়। যে কী করে হতে পারে একটা পার্সন যার লাইফে তারা এত কিছু করলো, এত খরচা করলো, এত কথা বললো, এত শব্দ ইউজ করলো, বাজে বাজে শব্দ ইউজ করলো, এত রকম কিছু করলো, কিন্তু কোনোভাবেই তাকে কিছুই এফেক্ট দেয় না, তার সমস্ত কিছু মানে বেকার, মানে তাকে সব কিছু যে বলা হয়েছে সেগুলো সবই বেকার গেছে। তারা অপমানিত বোধ করছে যে তাদের ভ্যালুটা তাহলে কোথায়, তারা কে, তাহলে তারা কি অ্যাকচুয়ালি মানে সমাজের কোনো মানে মূল্যবান ব্যক্তি যে হিসেবে তারা নিজেকে দেখতো এতদিন, অ্যাকচুয়ালি কি সেটা তারা কি যোগ্যতা রাখে আদৌ? একটা পার্সন, যে পার্সনটাকে তারা একদিন আন্ডার এস্টিমেট করেছে, যে পার্সনটাকে তারা একদিন খুব খারাপ খারাপ কথা বলেছে, তার সামনেও বলেছে এবং আর 5টা লোকের সামনেও বলেছে, সেই পার্সনটা কোনোভাবেই তাদের দিকে ঘুরেও তাকায় না, এবং তাদের কোনো গেমে অংশগ্রহণ করে না, এবং কোনোভাবে রিয়্যাক্টও করে না তাদের কোনো কিছুতে। হ্যাঁ, যখন যেখানে প্রতিবাদ করার প্রয়োজন আছে বা যেখানে না বললেই না সেখানে বলে, বাট সেটা কখনোই তাদের দ্বারা উত্তপ্ত হয়ে না। তো সেই জিনিসটা তাদেরকে কোনোভাবে তাদের যে পজিশনটা আছে সেটার ওপরে কোশ্চেন তুলছে এই সময়, এবং তার সাথে সাথে এই যে জিনিসগুলো এই সময় তাদের লাইফে ঘটছে সেগুলো বারবার প্রমাণ দিচ্ছে যে তাদের মানে যে অহংকার করাটা একদমই সাজে না। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলেছে, এরা এই সময় কোনোরকমভাবে টাকা পয়সার সমস্যায় ভুগছে, 100% কনফার্ম মেসেজ, এবং এদের সাথে কোনো রকম নেগেটিভ এন্টিটিস অ্যাটাচড রয়েছে। প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছি আমি আজকে, আর কার্ড যেন বারবার পড়তে চাই এবং এরা এই কারণে অপমানিত বোধ করছে যে এরা না নিজের কেরিয়ার গঠন করতে পেরেছে, অনেকেই রয়েছে, বা এদের যদি কেরিয়ার থাকে সেটাও কোনো রকমভাবে সমস্যা দিচ্ছে, এবং তার সাথে সাথে এদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম থার্ড পার্টি, স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা যেটা কোনো মহিলা এনার্জি, তার থার্ড পার্টি রয়েছে, যে কারণে তারা সমস্যায় রয়েছে, এবং মানে সম্মান নেই। লোকে সবাই জানে যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, এবং এরম নয় যে তারা যখন রাস্তায় বেরোয় তাদেরকে ওই হিসেবে লোকে দেখে যে হ্যাঁ খুব সম্মানীয় ব্যক্তির ওয়াইফ যাচ্ছে বা হাজব্যান্ড যাচ্ছে বা সম্মানীয় ব্যক্তি, এরমভাবে দেখে না।
ওকে, কারণ এদের কাছে সম্মানটা হচ্ছে মেন, এদের কাছে সম্মানটা মেন, যে কারণে তারা তোমার নামে এত মিথ্যে কথা রটিয়েছে। তোমার কাছে ম্যাটার করে না যে কে সম্মান দিল আর না দিল, তোমরা লোকের যেটা বললাম অ্যাপ্রিসিয়েশন বা মানে লোকের হেট বা খারাপ জিনিস যেগুলো আছে বা খারাপ কথা বলে সেগুলো তো তোমার কাছে কিছু যায় আসে না, ক্রিটিসিজম যেগুলো রয়েছে সেগুলো তো কিছু যায় আসে না, কিন্তু এদের খুব যায় আসে। তো সেই কারণে কিন্তু এরা কোনোরকমভাবে খুব মানে লজ্জাবোধ করে এটা ভেবে যে অ্যাকচুয়ালি কিছুই না। এবং এদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স ছিল সেটা কোথাও না কোথাও এখন শেষের দিকে। কিছু না কিছু ঘটেছে রিসেন্ট পাস্টে যে কারণে এরা কোনোরকমভাবে কিছু বড় অ্যামাউন্টের টাকা লস করেছে। এটা 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ এরা বিভিন্ন জায়গায় ছুটছে, এই পাচ্ছে যে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে ছুটেছে যে কারণে প্রচুর টাকা পয়সা এদের নষ্ট হয়েছে, সেটাও একটা কারণ। বা কোনো পার্টি কোনো গ্যাদারিং প্রচুর পরিমাণে করেছে, একটা হয় না যে একটা এক্সট্রিম লেভেলে কোনো কিছু করা, সেই জিনিসটা এরা করেছে। তোমরা 2, 3, 4 দেখছো প্রচুর পরিমাণে যখন এরা প্রচুর তান্ত্রিক মৌলবীর কাছে ছুটছে এবং 9, 9ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ইয়েস, অনেক তান্ত্রিক মৌলবীরাও কিন্তু এদেরকে খুব বাজে বাজে কথা বলেছে, অপমানও করেছে, মানে অপমান করে যাচ্ছে এই সময়ও। যে এরা যদি বলে থাকে যে কোনো রকম কোনো কথা যে এটা হলো না কেন বা কিছু, ভালো মতো অপমান করছে, ভালো মতো শোনাচ্ছে এই সময় এবং ভালো মতো ডমিনেট করছে। এরা কিছু উল্টে বলতেও পারছে না এই সময় কিছু। যে এদের যদি বাচ্চাদের ব্যাপারে বলে থাকে যে আপনি বলেছিলেন যে এই জায়গাতে আমার ছেলে বা মেয়ে এই পজিশনটা হোল্ড করবে বা এটা পাবে, কেন হলো না, আপনি এত কনফার্মেশনের সাথে বলেছিলেন। তো এই সকল তান্ত্রিক মৌলবীরা যারা আর কি মুখে বলে টাকা নিই না কিন্তু অ্যাকচুয়ালি অন্যভাবে নেয়, তো এরা বলছে আমি কি আপনাকে কোনোদিন কিছু চেয়েছি টাকা পয়সা, আপনি কী করে বলতে পারেন আমাকে এই কথা, আমি তো আপনার কাছ থেকে কিছু নিইনি, যা দিয়েছেন আপনি নিজের ইচ্ছেই দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যেমন মানুষের সাথে তেমন পটে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তান্ত্রিক মৌলবীরা এদের সাথে অন্যভাবে ডিল করতে পারবে না, তো এদের সাথে যদি সৎপথে ডিল করে পরে তো উল্টোপাল্টা কথা বলবে, কারণ এরা তো বদমাস পার্সন, এদের লাইফে তো খারাপ জিনিস ঘটবে এতে কোনো সন্দেহ নেই, তো কী করে হবে। আর এরা সেই পার্সন যারা তোমাদেরকে বারবার বলেছিল, বারবার দেখিয়েছিল যে তোমার হাত পা ভেঙে যাক, এইসব হয়ে যাক। তো এই কারণেও সবাই এদেরকে অপমান করছে যে কী করে বলতে পারে একটা পার্সন যার নিজেরও ছেলে মেয়ে রয়েছে, নো ম্যাটার হতে পারে তোমার বয়সী না হতে পারে তাদের ছেলে মেয়ে, একদিন তো তোমার বয়সে আসবে, তখন যদি আরেকটা পার্সন কোনোভাবে তাদের ছেলে মেয়েকে এইভাবে বলে, তারা কি ভেবে রেখেছে যে তাদের ছেলে মেয়েকে তারা একদম পারফেক্ট মানুষ করবে? কোনো পার্সন এরকম পারফেক্ট হয়? কারোর জীবনে কোনো মানে সিগারেট থাকে না, কারোর জীবনে কোনো মানে ওঠানামা থাকে না, কারোর জীবনে কিছু মানে খারাপ হয় না, সব কিছু ভালো যাবে? এই বয়সে দাঁড়িয়ে বুঝতে পেরে গেছে? তাহলে তারা ভুল ভাবছে, এরকম হয় না কখনো কারোর জীবন এত স্মুথ, এটা জীবন। তো সেই ক্ষেত্রে সেটাও তাদেরকে এই সময় কিন্তু ভাবাচ্ছে এবং অপমানও করছে যে কী করে হতে পারে এটা, কী করে করতে পারে এটা, ভেবে চিনতে কেন বলে না। উল্টে এদের নিজেদের ছেলে মেয়ে রয়েছে, হতে পারে তারা এমন প্রফেশনে রয়েছে যেখানে মৃত্যু তারা চোখের সামনে বারবার দেখছে বা এরকম অ্যাক্সিডেন্ট তারা প্রত্যেক দিন দেখছে, হতে পারে তারা এরকম প্রফেশনে রয়েছে, কিন্তু প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কী করে গুলিয়ে ফেললো তারা? তাদের মধ্যে কি হৃদয় বলে কিছু নেই? বিভিন্ন লোক মানে মনুষ্যত্ব নিয়ে অপমান করছে। একদম 100% এরা চিন্তাই রয়েছে এদের ছেলে মেয়ে নিয়ে, একদম 100% কনফার্ম মেসেজ। এটা তোমরা জানবে যে তাহলে কি তাদের ছেলে মেয়ে সেই স্টার হবে না যেটার ব্যাপারে তারা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে যে আমার এই আমার সেই, তো সেটা নিয়ে। এবং সব থেকে যেটা সমস্যা দিচ্ছে যে পবিত্র যে সম্পর্কগুলো, যে পবিত্র সম্পর্কগুলো নিয়ে এত কথা বললো, সেই সম্পর্কটা সত্যিই পবিত্র ছিল এবং সেটা স্বয়ং ঈশ্বরের দ্বারা তৈরি করা সম্পর্ক। নো ম্যাটার সম্পর্কের মধ্যে দুটো পার্সন যেমনই হতে পারে, কিন্তু সম্পর্কটা পবিত্র। মানুষের মধ্যে একসাথে থাকলে ঝগড়াঝাটি রাগ বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু একটা মানুষ সে যদি পরিষ্কার হয়, সে যদি পবিত্র হয়, সেটা কিন্তু তার চোখে মুখে প্রত্যেকটা জায়গায় ধরা পড়ে। তো সেই ব্যাপারে তারা কী করে এত মিথ্যে কথা বললো সেটা নিয়ে কিন্তু খুব অপমান করছে বিভিন্ন মানুষ, এবং এরা কোনোভাবে এই সময় ডিপ্রেশনে রয়েছে। তো একদম কোনো সন্দেহের কোনো জায়গা তোমরা দেখতে পাবে না, তোমরা দেখতেই পাচ্ছ তারা খুব ডিপ্রেশনে রয়েছে। এবং তোমাদের যে মানে উইনিং যে স্পিরিটটা রয়েছে, তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, তোমাদের যে উইনিং স্পিরিটটা রয়েছে, সেই জিনিসটা কোথাও না কোথাও এদেরকে অপমানিত করছে এই সময়। মানে তারা যে কথাগুলো বলেছিল, হয় না যে আমি একটা প্রেডিকশন করে দিলাম একটা মানুষের ব্যাপারে, নো ম্যাটার মানে সাইকিক হতে তার কোনো মানে নেই, আমি জাস্ট একটা প্রেডিকশন করে দিল, ও ওই পার্সনটা ওই সম্পর্ক, ও বাজে সম্পর্ক, সারাক্ষণ ফিজিক্যাল ইনভলভ, সারাক্ষণ এই সেই, ও
কিচ্ছু করতে পারবে না জীবনে, কিচ্ছু করতে পারবে না। এটা হয়তো তোমাদের পরিবারের এমন এমন পার্সনরা বলেছিল, যাদের কোলে তোমরা একদিন মানে ঘুরেছো আর কি, মানে যাদের কোলে খেলেছো, যাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো, যারা তোমাকে মানে মেয়ের মতো ট্রিট করেছে, ছেলের মতো ট্রিট করেছে, সেই সকল পার্সনরাও এরকম কথা বলেছে। কতটা জেলাসি থাকলে, কতটা হিংসা থাকলে মানুষ এরকম কথাবার্তা বলতে পারে। তো সেই পার্সনগুলো এই সময় অপমানিত বোধ হচ্ছে। তোমার জেতাটাও তাদের মানে অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমার যে নিজস্ব যে জীবন রয়েছে, সেই জীবনে তোমার যে জেতা, এটা এখানে অন্য কারোর সাথে জেতা আমি দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ তোমরা এখানে নিজেরা যে জিতেছো, তোমাদের যে নিজেদের মধ্যে যে স্ট্রেংথটা রেখেছো, তোমরা যে কনফিডেন্সগুলো যে ফেরত পেয়েছো, সেই জিনিসগুলো তাদেরকে খুব এই সময় কিন্তু অপমান করছে। তোমরা তোমাদের মানে, এবং তারা বলেছিল একসময় যখন হয়তো তোমাদের কোনো একটা খারাপ সময় চলছিল, ডিপ্রেশনে ছিলে তোমরা, বা তোমাদের বছর নষ্ট হয়েছে, বা কিছু একটা হয়েছে জীবনে, এমন কিছু ঘটনা ঘটেছে। প্রত্যেকের জীবনে ওঠানামা আছে, প্রত্যেকের জীবনে একটা ফেজ থাকে যখন খুব খারাপ সময় যায়। এমন কোনো পার্সন নেই যার জীবনে খারাপ ফেজ আসেনি, সে যতই কোটিপতি হোক আর যেই পার্সনই হোক না কেন। তো সেই যখন ফেজ তোমাদের চলেছে, তখন তারা বলেছিল যে তোমরা আর কিছু করতে পারবে না, কারণ তোমাদের যে ফেজটা এসেছিলো সেটা অনেক কম বয়সে এসেছিলো, ইনিশিয়াল স্টেজে এসেছিলো, এবং সেই স্টেজে লোকে বেশি জ্ঞান থাকে না ওই সকল সিচুয়েশন থেকে ওঠার জন্য। বাট তোমরা খুব আধ্যাত্মিক পার্সন ছিলে, ওল্ড সোল ছিলে, যে কারণে সেটা তাদের সেই যে বক্তব্য সেটা কখনোই সত্যতা মানে প্রমাণ হয়নি আর কি, সত্য হিসেবে বেরিয়ে আসেনি। সে কারণে তারা অপমান বোধ করছে যে সময়টা তোমাকে সাপোর্ট করার দরকার ছিল অ্যাজ আ চাইল্ড, মানে বোন হিসেবে, দিদি হিসেবে, বা মেয়ে হিসেবে, ছেলে হিসেবে, যাই হোক সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। তো সেখানে কি করে তারা তোমার অবনতির পার্টি দিয়েছিল, অবনতির জন্য অনুষ্ঠান আয়োজন করেছিল, কি করে হতে পারে সেটা? এই সময় তারা কিন্তু অপমান বোধ করছে। এবং কী করে মানে এরকম টাইপের প্রেডিকশন তারা করে দিয়েছিল যে এটাই হবে? তারা কে হে? তারা কি ভগবান? কি করে তারা বলে দিয়েছিল? এরকম তো না যে তোমরা কারোর ক্ষতি করেছো সেটা দেখেছে এবং সেই কারণে তারা বলেছে বা কিছু, সেটাও না। এবং তোমার মা বাবার কর্মফল হিসেবেও তারা বলেনি যে হ্যাঁ মা বাবার হতে পারে, তোমাদের মা বাবার কিছু কর্মফল খারাপ আছে, সেটা কিন্তু সেটা তোলেও নি তারা একদম ডাইরেক্ট তোমাকে, তোমার চরিত্রকে তোমাকে নিয়ে বলেছিল। তো সেটা কি করে হতে পারে? সেটার জন্যও কিন্তু এই সময় তারা অপমান বোধ করছে সবার সামনে, যে কেন বলেছিল এরকম টাইপের কথাবার্তা, কি দরকার ছিল তাদের? এতটাই হিংসা মানুষের লাইফে থাকতে পারে, এতটাই হিংসা মানুষের হতে পারে, এতটাই মানুষের টেনে নামানোর ইচ্ছে থাকতে পারে যে এরকম টাইপের কথাবার্তা বলতে পারে? এবং যারা এদেরকে এইসব কথা বলছে আর কি, যাদের কারণে তারা এই সময় অপমানিত বোধ করছে, তাদের চোখেও জল, এটা ভেবে যে কি সিচুয়েশন পেরিয়ে এসেছো তোমরা, কিভাবে তোমরা ওই জায়গায় পেরোলে, এবং কোথায় লেখা আছে, কোন বই লেখা আছে যে একটা পার্সন যে বারবার ফেলিয়ার দেখছে একটা বয়সে, সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না? কোন জায়গায় লেখা আছে? এবং উঠে দাঁড়িয়েছে বলে যদি আবার ফেলিয়ার হয়, সে আবার উঠে দাঁড়াতে পারবে না? কোথায় লেখা আছে এটা? কোন জায়গায় লেখা আছে? তারা কে? তারা ভাগ্য তৈরি করবে? তারা কারা? লোকের ক্ষতি করা পার্সন, সবসময় নেগেটিভ কথাবার্তা বলে লোকের নামে তারা। এবং এটাও অনেকে তাদেরকে বলছে এই সময় যে তুমি এমন একজন পার্সন যে তাদের কিছু খারাপ হোক সেটা তোমরা কখনোই চাওনি। তোমরা যে কথা বলেছো সেটা একটা ফ্যাক্ট বলেছো। যদি তোমরা বলে থাকো যে এই রকম কাজ করলে এরকম হয়, তুমি শুধু সেই রিয়েলিটিটা বলছো, যে রিয়েলিটিটা সত্যি হয়, যেটা হয়তো তোমরা নিজেরা ভুক্তভোগী, হয়তো তোমাদের পিতামাতা, তোমাদের পরিবারের কেউ গুরুজন এরকম কাজ করেছিল যেটার কর্মফল তোমরা ভোগ করেছো, সেটা তোমরা অ্যাওয়ারনেস দিচ্ছ সমাজে, সেটা তোমরা বোঝানোর চেষ্টা করছো যে এরকম কাজ করো না, তোমাদের সাথে, তোমার সেই ছেলেমেয়ের সাথেও এরকম ঘটবে, যে জিনিসগুলো আমি ফেস করে এসেছি সেই জিনিসগুলো তোমার ছেলেমেয়েও ফেস করবে একটা সময়। তুমি শুধু তাদেরকে সাবধান করেছো, তুমি কখনো চাওনি যেটা হোক, কিন্তু সেই কথাগুলোকে টুইস্ট অ্যান্ড টার্ন করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার করেছে। তোমাদের ইন্টেনশন কোনোদিন খারাপ ছিল না, তাই ভগবান তোমাদের সাথে রয়েছে। সেই কারণে তারা অপমান বোধ করছে যে প্রত্যেকবার তোমরা তাদেরকে বুঝিয়েছো, প্রত্যেকবার তোমরা তাদেরকে সঠিক পথ দেখিয়েছো, তারা বিভিন্ন সমস্যার সমাধান নিতে তোমার কাছে এসেছে, তোমার কথা শুনেছে, তারপরেও তোমার সাথে এরকম কাজ করেছে। কতটা নিকৃষ্ট মানের আত্মা হলে তারা এরকম কাজ করতে পারে? নিজেরা এক সময় ভাবে, অবশ্যই ভাবে, এই সময় ভাবছো যে এরকম বাজে মাইন্ড গেমস তোমার সাথে খেলেছে কেন? কি ছিল তার মধ্যে? একদম 100% কনফার্ম মেসেজ, এই সময় এরা ক্রিটিসিজম ফেস করছে। যে জিনিস তোমার সাথে করেছে সেই সেম জিনিস এরা কিন্তু ফেস করছে এই সময়। এবং কোথাও না কোথাও এদের যে সেলফ ডিলিউশন ছিল যে এদের পরিবারের সবাই খুব ভালো, এদের পরিবারের সবাই এদের খুব ভালো চাই, বা এরা একদম একত্রিত বা কিছু, সেই জায়গাতে বুঝতে পারছে যে না, এরকম কিছু ব্যাপার ছিল না। তারা কোনোদিন পরিবারের সেই খারাপ জিনিসগুলো দেখতে চায়নি বা দেখেও চুপ ছিল, কারণ তারা জানে এখানে যদি বলতে চাই তো বড়দের সাথে একটা ঝগড়া ঝামেলা হয়ে যাবে, আমাকে সাইড করে দেবে, আমি এখানে আলাদা পড়ে যাব, এবং আমি
যতটুকু পাচ্ছি সেটাও পাবো না, বেকার আমি ঝড়ে ঝামেলায় যাবো কেন, বেকার আমি বিরোধিতা করবো কেন আমার গুরুজনদের দিয়ে, সমাজের সামনে খারাপ হবো কেন, বা আমার পরিবারের সামনে খারাপ হবো কেন, এই করে একটা ভালো ফ্যামিলি তৈরি করে রেখেছিল। তা বলে এরকম একদমই না যে তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স বা প্রত্যেকের মধ্যে যে সম্পর্ক সেটা খুব ভালো, সেটা টক্সিক সম্পর্ক, এবং তাদের পিতামাতা যে ভুলগুলো করছে তারাও সেই ভুলগুলো করছে, কোনো পরিবর্তন নেই। তো এটা কোনো হেলদি ওয়ে না। তো সে কারণে তারা কোনোভাবে অপমানিত বোধ করছে। যে জিনিসগুলো তোমরা আজকে এতদিন ধরে বলছো, যে কথাগুলো, সেগুলো সত্যতা এই সময় কোথাও না কোথাও তারা যাচাই করছে। এদের পরিবারের মধ্যে এমন কিছু সমস্যা এই সময় চলছে যে কারণে তারা বুঝতে পারছে তোমার প্রত্যেকটা কথা যে তোমরা বলেছিলে যে তাদের পিতামাতার আসল কিছু জিনিস, কিছু রহস্য বেরিয়ে এসেছে, নো ম্যাটার সেটা যে বয়সে হতে পারে। তাদের বাবা মার হয়তো এখন 70+ বা 80+ বা 60+, বাট তারা এখন সেই জিনিসগুলো রিয়েলাইজ করছে। তারা মানে অস্বীকার করার জায়গায় নেই এবং অপমানিত বোধ করছে সেই কাজগুলো যেগুলো তার বাবা মা করে এসছে। ওকে, তো সবাই সব বয়সে জানতে পারে না, কারণ হয় না যে গুরুজনদের ব্যাপারে আমরা এত জানবো কেন, আমি এত ফোকাস দেবো কেন, ও ঠিক আছে যেটা বলবে সেটাই ঠিক। একজন থাকে অন্ধভক্ত, বেশিরভাগ থাকে অন্ধভক্ত, এবং বাবা মা তাদেরকে সেভাবে শিখিয়ে পড়িয়ে তৈরি করে। কিছু কিছু থাকে যারা সত্যের পথ দেখে, যারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি অ্যালাইন্ড, যারা অ্যাকচুয়ালি আধ্যাত্মিক পথে সত্যিকারের রয়েছে, তারা কিন্তু আসল সত্য দেখতে পায়। এই কারণেই যারা সাধক ছিল তারা কিন্তু ঘরে থাকতো না, এটাই হচ্ছে মেন কারণ। কিন্তু যত সময় গেছে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এবং যারা অ্যাকচুয়ালি সমাজকেই পরিবর্তন করতে এসেছে, পরিবারের কিছু বাজে রুলস তো মানে নষ্ট করতে এসেছে, তাদেরকে তো পরিবারে থাকতেই হবে। সে যদি পরিবারে না থাকে, সেই জায়গাতে তাদেরকে যেখানে প্রতিবাদ করতে হবে তাদেরকে সেখানে থাকতেই হবে। সে সেখান থেকে বেরিয়ে যেয়ে কিছু করতে পারবে না, কারণ সেখানে থেকে সেই জিনিসগুলোকে আরও ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। বাট মোস্ট অফ দ্য কেসেস যারা জানো তোমরা সাধক যারা ছিল আগেও, তারা ঘরে থাকতো না। একটা বসন কোনো কালারে পরে নিয়ে বাড়ি থেকে তারা বাইরে থাকতো, কারণ তারা জানে এত কিছু জিনিস, যে জিনিসগুলো তারা বাড়িতে থাকলে ঝামেলা হবে, সমস্যা হবে বেশি দিন থাকলে। তাই কোনো সাধক বা কিছু তারা এসে বাড়িতেও বেশি দিন থাকতো না। আর বেশিরভাগ ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে তোমরা দেখবে যে অন্নগ্রহণও অনেকে করতো না। তো এগুলোর বিভিন্ন কারণ রয়েছে, এগুলো এমনি এমনি হতো না। তো সেই জিনিসটা কোথাও না কোথাও এরা এই সময় বুঝতে পারছে যে কেন, এবং এরাই হয়তো অনেকে বলেছিল যে তোমরা যদি এতই স্পিরিচুয়াল পার্সন হও, এতই সাধক বা সাধিকা হও বা কিছু হও, এতই আধ্যাত্মিক পার্সন হও, তোমরা ঘরে কেন আছো? তুমি চলে যাও কোনো গুহায়, যে মানে মন্ত্র জপ করো, গুহায় যে কোনো কিছু করো। বাট এটা তো ব্যাপার না, সব জায়গায় সাধনা অন্যভাবে হবে, এবং সবাই ওখানে গুহাতে বসে সাধনা করতে আসেনি। সেই জিনিসটারও কোথাও না কোথাও রিয়েলাইজেশন এই সময় তাদের হচ্ছে। এই কারণে অপমানিত বোধ করছে যে সাধনাটাকে, আধ্যাত্মিকতাটাকে একটা কোনো ফিক্সড জায়গাতে বসে করা বা একটা কোনো ফিক্সড মেন্টালিটি রেখে এইভাবেই হয় ভাবাটাই তাদের জন্য কোনোভাবে ভুল ছিল। তারা সেই জিনিসটাকে ভুলভাবেই দেখেছে। আধ্যাত্মিকতার যে সংজ্ঞা রয়েছে, আধ্যাত্মিক যে ব্যাপারটা রয়েছে, ঈশ্বরের সাথে কানেকশন যে ব্যাপার, এইসব জিনিসগুলোর ব্যাপারে তাদের অ্যাকচুয়ালি কোনো সলিড কোনো ধারণা নেই। যেটা পড়ে এসছে, যেটা শুনে এসছে, সেটাই তারা বলে এসছে। তারা কখনো নিজের থেকে সেটাকে বিচার বিবেচনা করা বা সেটাকে নিয়ে ভাবার চেষ্টা করেনি, যে কারণে তারা এই সময় অপমানিত বোধ করছে। তাহলে তারা কি শিক্ষা নিয়েছে? শুধু কি ওই বইয়ের পৃষ্ঠা উল্টে মুখস্থ করে গেছে? তারা কখনো প্রশ্ন করেনি কেন? তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। তো বিভিন্ন জিনিস তাদের ব্যাপারে, যে তাদের নিজেদের ব্যাপারে যে ভ্রান্ত ধারণা ছিল যে তারাই একদম সেরা, আধ্যাত্মিক ব্যাপারে তারা সব থেকে বেশি জানে, কারণ তাদের বয়স বেশি বা তারা জীবনে অনেক কিছু দেখেছে বা কিছু, এবং তোমাদের সমস্ত প্রসেস ভুল, সেটা কোথাও না কোথাও এই সময় তারা বুঝতে পারছে যে ওরকম হয়নি, ব্যাপারটা ওরকম না। অ্যাকচুয়ালি যে জিনিসগুলো যেভাবে দেখে এসছে বা যে জিনিসগুলো যেভাবে রয়েছে সবকটা যে সেভাবেই ঠিক, সেটা নয়। তো এই কারণেও অনেকে কিন্তু এই সময় অপমানিত বোধ করছে। ওকে, মানে তাদের এই সময় এখন মানে অবস্থা খুবই খারাপ। মানে ব্যাপারটা হচ্ছে কাঠামো একটা বেশ একটা ঠিকঠাক, বাট সেই জিনিসগুলোর যে মূল বক্তব্য সেগুলো বিভিন্নভাবে চেঞ্জ হয়, এবং সেটা হয়তো জিনিসটা ঠিক কিন্তু ব্যাপারগুলো আলাদা। ওকে, ব্যাপারটা অনেক জটিল জিনিস অবশ্যই, এবং সেই জিনিসটার গভীরে যাওয়ার ক্ষমতা তাদের সেই সময় ছিল না, বাট তারা মন্তব্য করতে পছন্দ করে, মন্তব্য করে ফেলেছিল। তো সেই কারণে মানে এই সময় অপমানিত বোধ করছে। ওকে, এবং তোমার সমস্ত স্পিরিচুয়াল আধ্যাত্মিক পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি যা যা রয়েছে তোমার মধ্যে, যে নলেজ রয়েছে, সেগুলোকে এই হিসেবে রিপ্রেজেন্ট করেছিল, ইউ আর আ গুড স্পিকার, ইউ আর আ গুড স্পিকার। ভালো বক্তা কাকে বলে? এখানে কোনো বক্তৃতা দেওয়া হয় না। তো সেই হিসেবে তারা যে বক্তৃতা দেয় অ্যাকচুয়ালি, আর নিজেদেরকে গুড স্পিকার হিসেবে দেখতে চায় বা প্রতিষ্ঠিত করতে চায়, যে কারণে লোককেও গুড স্পিকার হিসেবে দেখে, তার কাজটাকে ছোট করার জন্য সেটাও কিন্তু দেখছে। এবং তাদের এই গুড স্পিকার কমেন্টটা কোনো না কোনোভাবে তোমাদেরকে ভালোভাবে আরও শব্দ ইউজ করতে বা ভালোভাবে আরও কথা বলতে, একটা বক্তা কীভাবে বলে সেটার দিকেও তোমাদের ফোকাসটাকে নিয়ে গেছে। যেটা বললাম যে এরা এক একটা ওয়ার্ড দেয় এবং সেই ওয়ার্ডটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। এ কারণে তারা নিজেদেরকে অপমানিত বোধ করছে, যেটা তারা কী বলেছে অ্যাকচুয়ালি।
তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এবং রবিবারের পিকা ইমেজ যে রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।